চাঁদা না পেয়ে মিরপুরে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই সময় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। প্রাথমিকভাবে এই ঘটনা নাশকতা মনে হলেও অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। জানা গেছে মাসিক চাঁদা না পেয়ে পিন্টু গ্রুপের সদস্যরা এই তাণ্ডব চালায়। মাঠ পর্যায়ে এই মিশন বাস্তবায়ন করে নেসার, দীপু সহ আরও কয়েকজন। সিসি ক্যামেরার ফুটেজে এই তথ্যের সত্যতাও মিলেছে। যৌথ বাহিনীর অভিযানে নেসার ও দীপু গ্রেফতার হলেও হামলার মূল হোতা গাংচিল বাহিনীর সেই পিন্টু এখনো পলাতক। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ৩ অক্টোবর সকাল ৭টা১৩ মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের এই বাসটি সিগন্যাল দিয়ে থামায় কয়েকজন যুবক। একে একে সব যাত্রীকে নামানোর পর শুরু হয় তাণ্ডব। চলে ফাঁকা গুলি আর বাসের স্টাফদের মারধর। এরপর বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। ঘটনার শুরু থেকেই চা খাওয়ার ছলে পুরো দৃশ্য দেখে সন্ত্রাসীদের সাথেই পালিয়ে যায় লাল গেঞ্জি পরা এই যুবক। পরে দাউ দাউ করে চলতে থাকে বাসটি। 10 নম্বরে যাত্রীরা আল্লাহ সামনে যাই, 3-4 লোক আমাদের সিঙ্গেল দিচ্ছে। গাড়ি বের করছি, বের করার পরে গাড়ি দুইটাই আমার কন্ট্রাক্টরের কোমরে পিস্তল ঠেকা কোথায় যাত্রী সব নামা বকা দেয়া, আর ডাইন মোড়া দেয়া একজন খাড়া করে লোক শার্ট পিন্ধা ছিল, হ্যাঁ আমার পিস্তল দেওয়া কোথায় গাড়ি চাপা। পরে গাড়ি চাপাইছি, চাপানোর পরে যাত্রী যা আছে সব নামাই দেয়া এই বোতলের পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরা দিছে। আর আমার গাড়ির সামনে খারাপ 2-3 রাউন্ড গুলি করছে, গাড়ির সামনে গ্লাস ভেঙে লাইছে। জানা গেছে গত 6 মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল পিন্টু গ্রুপের নেসার সহ কয়েকজন। চাঁদা না পেয়ে আলিফ পরিবহনের এই বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। নেসার প্লাস পিন্টু, নেসারের ভাই হয়েছে পিন্টু, ওরা দুইজনে মূলত এই ঘটনাটা ঘটাইছে চাঁদা না দেওয়ার কারণে। ওদেরকে প্রতি মাসে 1 লাখ করে দিতে হবে। 1 লাখ টাকা করে না দিলে আপনার গাড়ি চলতে দিবে না, গাড়ি চলবে না, জ্বালায় দিবে, মারধর করবে। এটা অস্ত্র নিয়ে হুমকি তুমকি দিচ্ছে, যে কারোর সাথে এরকম হইতে পারে। চাঁদা দাবি করার একটি অডিও রেকর্ডও ৭১-এর হাতে এসেছে। ভাই রিপোর্ট জানি না, সব পিন্টু ভাই জানে, পিন্টু ভাই কইছে পুরো জানে আলিফ চলে সব জায়গায় অগ্নিসংযোগ ওখানে। ঠিক আছে, একটা মানুষের একটা ক্ষতি করে লাভ কি কোন? এটা যে গাড়িটা কথা কোন ভাই আছে কথা কইতেছেন না। জানা যায় পিন্টুর নির্দেশে নেসার চাঁদা চেয়ে ফোন করে সাগরকে, দেয় প্রাণনাশের হুমকিও। চাঁদা না পেয়ে নেসার, দীপু সহ কয়েকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এই ঘটনায় রাজধানীর কাফরুল থানায় পিন্টু ও নেসারকে প্রধান করে মামলা হয়েছে। শুক্রবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নেসার ও দীপুকে গ্রেপ্তার করেছে। পিন্টু হচ্ছে একটা কিশোর গ্যাং লিডার, ওকে এলাকায় পিচ্চু পিন্টু নামে বলে। ওর মাধ্যমে সে কাজ করে এবং ইভেন সে যে পিন্টুর বাসা বা লোকেশন চেনে তাও না, কিছু মানে প্রি ডিটারমাইন্ড লোকেশন থাকে যেখানে গিয়ে তারা মিট করে, ওখান থেকে তারা একটা বিভিন্ন অপারেশনমূলক কাজে যায়, গিয়ে ওরা ফেরত চলে আসে। যদিও পরিবহন চাঁদাবাজদের মাস্টার মাইন্ড গাংচিল বাহিনীর সেই পিন্টু এখনও ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দারা জানিয়েছে পিন্টু সহ চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।